الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الرقاب إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলামের স্তম্ভ মূল ভিত্তি কয়টি? মৌলিক বিষয় কয়টি? 5টি। 1 নাম্বার কালিমা
নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা বা ঈমান, ঈমানটা হলো সবার আগে। আর ঈমানের দৃষ্টান্ত হলো সংখ্যার মতো। কিসের মতো? সংখ্যা। শূন্যের মর্যাদা তখন বাড়ে যখন সংখ্যার পরে আসে। কিসের পরে? সংখ্যার পরে। প্রথমে আপনি 1 লেখেন, এরপরে শূন্য দেন, কত হয়? 10। এরপরে শূন্য দেন, কত হয়? 100। এরপরে শূন্য দেন, কত হয়? এভাবে সংখ্যা লেখার পরে শূন্য যত দিবেন তত মর্যাদা বাড়বে। আর যদি সংখ্যা না লেখেন, 1 কোটি শূন্য দিয়েছেন, কাজ হবে? একজনকে একটা চেক কেটে দিচ্ছেন, আপনি শুধু শূন্য বসায় দিচ্ছেন, 1 কোটি শূন্য, ওটা টাকা দিবে? কেন টাকা দিবে না? সংখ্যাই তো দেন নাই, ঠিক না? তো অনুরূপ ভাবে ঈমানের অবস্থা হলো সংখ্যার মতো, আর নেক আমলের দৃষ্টান্ত হলো কিসের মতো? ঈমান আনার পরে যত নেক আমল করবেন মর্যাদা তত বাড়বে। আর ঈমান যদি না থাকে তাহলে অবস্থা হবে শূন্যের মতো। কিসের মতো? শূন্যের মতো। সংখ্যা ছাড়া শূন্যের মতো। সংখ্যা ছাড়া শূন্যের যেমন কোনো মর্যাদা থাকে না, দাম থাকে না, অনুরূপ ভাবে ঈমান ছাড়া আমলের কোনো মূল্য থাকে না। সেজন্য ঈমানের দৃষ্টান্ত হলো বৃক্ষের মতো। কিসের মতো? বৃক্ষ, গাছ। আর নেক আমলের দৃষ্টান্ত হলো ফলের মতো। কিসের মতো? ফলের মতো। গাছ আছে, ফল ধরবে, গাছ নেই, ফল ধরবে না। বুঝতে পারছেন? সেজন্য সবার আগে ঈমান। সবার আগে ঈমান। এই পৃথিবীতে একজন মানুষের বংশগত স্ট্যাটাস নাই, তার অর্থকরী নাই, ইনকাম সোর্স নাই, চেহারা ভালো না, কুচকুচি কালো, কিন্তু ঈমান আছে। কি আছে? এই ব্যক্তির সবই আছে। এই ব্যক্তির কি আছে? সবই আছে। আরেকজনের বংশগত স্ট্যাটাস আছে, পেছনে লোকজন থাকে সবসময়, বডিগার্ড আছে, অর্থকরীর কোনো অভাব নাই, পলিটিক্যাল পাওয়ার আছে, দাপট আছে, তো এই লোকটার ঈমান নাই। কি নাই? ওর কিছুই নাই। ওর মতো নিঃস্ব, ওর মতো অসহায় দ্বিতীয় আর কেউ হতে পারে না। আর ঈমান না থাকলে মানুষকে তখন লিড দেয় শয়তানে। কিসে লিড দেয়? ওর অভিভাবক থাকে না। অভিভাবক এক একটা ও হীনমন্যতায় ভুগতে থাকে। অভিভাবক না থাকার কারণে আপনি দেখবেন আপনার কাছে বাহিরে থেকে মনে হবে অনেক কোটি কোটি টাকার বাড়ি, অনেক কম আছে, দাপট আছে, কিন্তু যদি বেঈমান হয়ে থাকে ওর অন্তরের মধ্যে শান্তি নেই। কি নেই? শান্তি নেই। ওকে লিড দিচ্ছে শয়তানে। কিসে? আর মুমিনদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কাফেরদেরকে, মুনাফিকদেরকে পরিচালিত করে শয়তানে। কিসে? শয়তানে পরিচালিত করে। যার কারণে দেখবেন হীনমন্যতায় ভুগতে থাকে। ঈমান আনার পূর্বে একজন মানুষ হীনমন্যতায় ভুগতে থাকে। বড় একটা গাছ দেখছে, সেখানেই পূজা শুরু করে দিয়েছে। একটা মাজার দেখছে, সেখানেই সিজদা শুরু করে দিয়েছে, ওইটার মধ্যে কল্যাণ মনে করতেছে। আবার এর চেয়ে বড় একটা মাজার দেখছে, পূর্বেরটা বাদ দিয়ে পরেরটা ধরছে। আছে কি নেই? ও হীনমন্যতায় ভুগতে থাকে। কিন্তু ঈমানদার কখনো হীনমন্যতায় ভোগে না, নিরাশ হয় না। বুঝতে পারছেন? যার কারণে ঈমানের দাম সব থেকে বেশি। তো সম্মানিত ভাইয়েরা, কিন্তু বড় পরিতাপের বিষয় কি জানেন? এই ঈমানের ব্যাপারে আমাদের আলোচনা, আমাদের জ্ঞানার্জন তেমন নাই বলেই চলে, খুবই কম। তো এখন আসুন, ঈমান আমাদের জানার দরকার, ঠিক না? ঈমান বোঝার দরকার, ঈমান অর্জন করার দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন সেভাবে তোমরা ঈমান আনো। তো সেজন্য আমাদের ঈমানের উপরে লেখাপড়া করার দরকার, ঈমানের উপরে জ্ঞান অর্জন করার দরকার, ঠিক না? কারণ ঈমানটাই যদি না বুঝি
তাহলে কুফর বুঝবো কেমনে? কুফরিতে লিপ্ত হতে পারে। ইমানটা যদি না বুঝে শিরক বুঝবো কেমনে? শিরকে লিপ্ত হতে পারে। কুফরে লিপ্ত হলে লাইফ শেষ, শিরকে লিপ্ত হলে লাইফ শেষ। তো সম্মানিত ভাইয়েরা, সেজন্য আজকে আমরা আলোচনা করব ইমানের উপরে। কিসের উপরে? ইমানের উপরে। তো ইমান কাকে বলে? 1 নম্বর বিষয়, ইমান কাকে বলে? ইমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। কি করা? বিশ্বাস স্থাপন করা। তো ইমান বলা হয় 6টি জিনিসের উপরে বিশ্বাস স্থাপনের নাম। কয়টি জিনিসের উপরে? তাহলে ইমানের মৌলিক বিষয় কয়টি? 6টি। আবার বলেন তো, ইমানের মৌলিক বিষয় কয়টি? 6টি। এই মৌলিক বিষয়ের কোনো একটি যদি বাদ পড়ে তাহলে এই ব্যক্তি ঈমানদার না। কোনো বিষয়কে যদি অস্বীকার করে এই ব্যক্তি ঈমানদার না, এই ব্যক্তি মুমিন হতে পারে। তো এখন আসেন, ঈমানের মৌলিক বিষয় কয়টি বলেছি? 6টি। আর ইসলামের মৌলিক বিষয় 5টি। এর মধ্যে সবার আগে কোনটা? ঈমান। আর ঈমানের মৌলিক বিষয় 6টি। 1 নম্বর, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। তো আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে কি নাই? আল্লাহর উপরে 4টি শর্ত পূরণ করে বিশ্বাস স্থাপন করতে হবে। কয়টি শর্ত? আজকে আমরা 1 নাম্বারটি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর উপরে ঈমান। কার উপরে? আসলে ঈমানের বিষয়, মৌলিক যে বিষয় 6টি বললাম, এই 6টির উপরে আমাদের সবিস্তারে আলোচনা করার দরকার, ঠিক না? আমরা মাঝে মাঝে ইম্পর্টেন্ট কোনো ইস্যু আসলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর ঈমানের এই পাঠগুলা, অধ্যায়গুলা আমরা ইনশাআল্লাহ একটা একটা করে শেষ করার টার্গেট রাখি। রাজি আছেন ইনশাআল্লাহ? সেজন্য আসবো সবার পরে, ঠিক না? যাতে করে না শোনা যায়। ঈমানের বিষয় আমাদের জানতেই হবে। ঈমান যদি না বোঝেন আপনার পুরা জীবন বৃথা। পুরা জীবন কি বৃথা? ওই যে একটা গল্প মনে পড়ে গেল। এক ভদ্রলোক নৌকায় উঠছে। কিসে উঠছে? নৌকায় উঠছে। তো নৌকায় ওঠার পরে মাঝিকে জিজ্ঞেস করতেছে। মাঝি তো ওই রকমের পরিপালিত না, তো স্মার্ট মনে হচ্ছে না, তো এলোমেলো মনে হচ্ছে। যে মাঝি নৌকা চালাচ্ছিল, ওই ভদ্রলোক, উনি তো যাত্রী, উনি জিজ্ঞেস করতেছে, লেখাপড়া করেছো? না স্যার, লেখাপড়া করি নাই, দরিদ্র ফ্যামিলির সন্তান। তোর তো জীবনের 4 আনা বৃথা। 4 আনা কি বৃথা? এবার বলতেছে, আমি হাসির খোরাক দিচ্ছি না, খেয়াল করে শোনেন। এবার বলতেছে, তো তুমি কি ভূগোল জানো? বলতেছে, ভূগোল? পাগল দেখছি, কিন্তু ভূগোল তো দেখি নাই। আচ্ছা, তুমি কি ইতিহাস? তাহলে তো তোমার 8 আনা বৃথা। তুমি কি ইতিহাস জানো? বলতেছে, স্যার আমাদের দেশে, আপনারা শহরে থাকেন, আমরা গ্রামগঞ্জে থাকি, আমরা ছোট ছোট পাতিহাস চিনি, পাতিহাস খাই, আমরা তো ইতিহাস জানি না, ইতিহাস চিনিও না, ইতিহাস চিনিও না। তো সম্মানিত ভাইয়েরা, আমি সংক্ষেপ করছি। তো পরবর্তীতে সে বলতেছে, এবার ওই ভদ্রলোক বলতেছে, তোর 12 আনা বৃথা, জীবনের 12 আনা বৃথা। তারপরে বলতেছে, আচ্ছা তুমি কি দর্শন জানো? বলতেছে, স্যার এই দামি দামি খাবার তো জীবনেও খাইনি, নাও শুনিনি। তো সম্মানিত ভাইয়েরা, এবার বলতেছে, বেটা মাঝি, মনে করেছিলাম বুদ্ধি শুদ্ধি কিছু আছে, এখন দেখি কিছুই নাই, তোর জীবনের শোভা নাই বৃথা। আল্লাহর কি ইশারা, গল্প, এখান থেকে শিক্ষা বের করছি, হাসির খোরাক নয়। তো একটা পর্যায়ে ওই নদীর মধ্যে ঝড়, যখন নাকি মাঝামাঝিতে গেছে, নদীর মাঝামাঝিতে ঝড় শুরু হয়েছে। কি শুরু হয়েছে? এবার ঝড় শুরু হলে নৌকা তো ডান পাশে হেলে, আবার বাম পাশে দুলে, এই তো অবস্থা। এবার ভদ্রলোক তো ভয় পেয়ে গেছে, সাঁতার কাটতে পারে না।
এবার ওই দৃশ্য দেখে মাঝি বলতেছে, স্যার আপনি কি সাঁতার জানেন? বলতেছে, সাঁতার তো জানি না রে বাবা। বলতেছে, স্যার আমি ইতিহাস না যাই না, দর্শন না যাই না, তারপরে হলো ভূগোল না যাই, আমার যদি 16 লাখ বৃথা হয়, আপনার তো সাঁতার না থাকার কারণে আপনার 32 আনাই বৃথা। তো সমুদ্র পথে ওই যে ঝড় উঠছে নদীর মাঝখানে, ওখানে কি ভূগোল দিয়ে কাজ হবে, দর্শন দিয়ে কাজ হবে, বিজ্ঞান দিয়ে কাজ হবে, ইতিহাস দিয়ে কাজ হবে? ওখানে লাগবে কি? কথা বলেন, কি লাগবে? তো আপনি দুনিয়াতে খুব কম মানে বুক খুলিয়ে জীবন যাপন করতেছেন, 180 মাইল গতিতে ছুটছেন দুনিয়ার পিছনে, আপনার ঈমানটা ঠিক করতে পারে নাই, আপনার জীবনের সর্বনাশ বৃথা, ঠিক কি না? তো সময় তো ভাইরা, সেজন্য ঈমানের উপরে আমাদের জ্ঞান থাকতে হবে। আজকের আলোচনার বিষয় কি দিয়েছি? আরে ঈমানের তো 6টি মৌলিক বিষয় রয়েছে। আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান। তাহলে আমরা কিন্তু সকলেই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমানের বিষয়টা হলো কেউ যদি মনে মনে বলে, মনে মনে বিশ্বাস করতেছে, এমন মানুষ আছে না? ইসলামকে শ্রদ্ধা করে, কেউ আল্লাহ সত্য একজন আছে এটা অন্তর দিয়ে বিশ্বাস করে, কিন্তু কর্মকাণ্ডে নাই, মুখের স্বীকারোক্তি, জবানের স্বীকারোক্তি নেই, এমন মানুষও কিন্তু আছে। যেমন ছিল আবু তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। সে কিন্তু জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, ওয়াল সাইড দিয়ে সাহায্য সহযোগিতা করছে। আপনারা সকলে জানেন, ইতিহাস শুনিয়েছি। এমনকি আবু তালিব যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত কাফেররা ফুলের টোকা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারে। এর কথা বলেছে মুহাম্মদ শেষ পর্যায়ে কাফেররা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করার কারণে, সমর্থন করার কারণে, হেল্প করার কারণে কাফেররা এক পর্যায়ে আবু তালিবকে চাপ প্রয়োগ করেছে। তারপরেও কাফেরদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব বলেছে, ভাতিজা তুমি তোমার ধর্ম প্রচার করে যাও। তো এই কথা কিন্তু আবু তালিব কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তার ধর্ম সত্য ধর্ম, কিন্তু জবানের স্বীকারোক্তি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে শেষ পর্যায়ে যখন আবু তালিব মুমূর্ষ অবস্থায়, কোন অবস্থায়? মুমূর্ষ অবস্থায়। তো এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বুক ভরা আশা নিয়ে চাচা আবু তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, সারাটা জীবন এই চাচা আমাকে ওয়াল সাইড দিয়ে হেল্প করেছে, নিজের সন্তানদের থেকে আমাকে বেশি ভালোবেসেছে, এই চাচা ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে চাচার কাছে গিয়ে বলতেছিলেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, বুখারীর বর্ণনা এসেছে। চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে সুপারিশ করব। কিন্তু কিসমতে জুটেনি। যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করতেছিলেন, এবং চেষ্টা করতেছিলেন চাচাকে কালিমা পড়ানোর জন্য। আবু তালিব কেন করেনি? মাথার কাছ দিয়ে ওই সময় বড় বড় নেতারা, তো এরা বলতেছে যে ভাই তুমি যদি এখন কালিমা পড়ো তাহলে জনগণ বলাবলি করবে আবু তালিব মৃত্যুর ভয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। তো কিসমতে জুটেনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন, যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না হে রাসূল। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি জানি কে হেদায়েত পাবে, কাকে হেদায়েত দেওয়া লাগবে। তো সম্মানিত ভাইরা, এখন যে কথাটা বলছিলাম, আবু তালিব কিন্তু অন্তর দিয়ে ইসলাম সত্য, আল্লাহ রাসূল সত্য, আল্লাহ সত্য, আল্লাহ একজন আছেন, এটা অন্তর দিয়ে বিশ্বাস করত।
কিন্তু জবানের স্বীকারোক্তি ছিল না, জবানের স্বীকারোক্তি ছিল না। আজও কিন্তু পৃথিবীতে এমন মানুষ আছে ইসলামকে শ্রদ্ধা করতেছে অন্তর থেকে, ওলামায়ে কেরামকে মহব্বত করতেছে অন্তর থেকে, কিন্তু জবানের স্বীকারোক্তি নাই। এই ব্যক্তি মুমিন না। এই ব্যক্তি কি না? মুমিন না। আমার অনেক আছে, অনেকে কিন্তু জবান দিয়ে অনেক বিধর্মী কালিমা পড়ে। কি পড়ে? কালিমা তয়্যিবা মুখস্থ আছে। আবার কিছুদিন আগে একটা নিউজ দেখতেছিলাম, এক স্কুলের ধর্মীয় যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট হিন্দু টিচার পড়াইতেছে, ইসলাম শিক্ষা পড়াইতেছে হিন্দু টিচার। তাহলে ইসলাম শিক্ষা যখন পড়াইতে গেছে, এর মধ্যে কালিমা নাই, সে কি মুসলমান হয়ে গেছে? তো সেজন্য শুধুমাত্র জবানের স্বীকারোক্তি, জবান দিয়ে স্বীকার করা, এই ব্যক্তিও মুমিন না। তো মুমিন হতে হলে অন্তরের বিশ্বাস, জবানের স্বীকারোক্তি, দুটি জিনিসের সমন্বয় হলো ঈমান। দুটি জিনিসের একসাথে। অন্তর দিয়ে বিশ্বাস করছে, জবান দিয়ে স্বীকার করে নাই, এই ব্যক্তি কি হয় নাই? মুমিন হয় নাই। আবার জবান দিয়ে স্বীকার করছে, অন্তরের বিশ্বাস নাই, এই ব্যক্তি কি না? মুমিন না। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখন আসেন মুমিনের সংজ্ঞা আমরা জানতে পারলাম। তো এখন হলো আল্লাহ তাআলার উপরে ঈমানের যে মৌলিক ৬টি বিষয় রয়েছে, এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর উপরে কিভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, এটা কি কেউ বলতে পারবেন? ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার জন্য 4টি শর্ত পূরণ করতে হবে। কয়টি? কথা বলেন, কয়টি শর্ত? 4টি। খুব মনোযোগ সহকারে শোনেন কথাগুলো। এক নম্বরে আল্লাহ তাআলার অস্তিত্বে, জাতে বিশ্বাস করতে হবে। জাত শব্দের অর্থ হলো অস্তিত্ব। আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করতে হবে। আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন। আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বহু জায়গায় দিয়েছেন। এর মধ্যে আল কোরআনের ছোট্ট একটা সূরা আমাদের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছিল, মুহাম্মদ তোমার মালিকের কোয়ালিটি বলো। তখন আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করে দিলেন। হে রাসূল, ওরা আমার কোয়ালিটি জানতে চায়, আমার কোয়ালিটি বর্ণনা করে দিলাম, সূরা ইখলাসের মধ্যে শোনায় দেন। আল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। কোন বলল? আহাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো, তার সমকক্ষ আর কেউ নাই। তাহলে আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহ কি আছে? অস্তিত্ব আছে। তিনি কার মতো? তার মতো। তিনি, তার কোরআনে হাকিম থেকে বর্ণনা পাওয়া যায়, তার চেহারা আছে, তার হাত আছে। ওই যে হুদায়বিয়ার সন্ধির সময় আপনার ওই যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন নাকি মক্কায় পাঠানো হলো, বলেছিলাম, তখন ওই বায়াত গ্রহণের সময় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আয়াত নাযিল করলেন যে, হে রাসূল, আপনি যখন সাহাবায়ে কিরামের পক্ষ থেকে বায়াত নিচ্ছিলেন, আপনাদের হাতের উপরে, আপনার হাতের উপরে আমার হাত ছিল। কি ছিল? এখান থেকে বোঝা যায় আল্লাহর হাত আছে। আবার কোরআনে হাকিমে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র একজন তিনি অবশিষ্ট থাকবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা। এখানে আল্লাহ বললেন একজনের চেহারা অবশিষ্ট থাকবে, তিনি হলেন আল্লাহ। এখান থেকে বোঝা গেল আল্লাহর চেহারা আছে। আর আল্লাহর কি আছে? চেহারা আছে। আবার বুখারীর বর্ণনায় এসেছে
জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে, জাহান্নাম তখন একটা পর্যায়ে বলতে থাকবে জাহান্নামীরা শেষ, অপরাধী শেষ, জাহান্নামের মধ্যে সব ঢুকছে, কিন্তু জাহান্নামের উদর পেট পরিপূর্ণ হয়নি। জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, আরো আছে কি, আরো আছে কি? তখন বুখারীর বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের বৃদ্ধাঙ্গুলি, তার পা জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, তখন জাহান্নামের মুখ বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা বোঝাবার ক্ষেত্রে বলি, পিঁপড়া আছে না, পিঁপড়া চিনছেন? এখন পিঁপড়া গর্তের ভিতর থেকে বের হচ্ছে একটা একটা করে, কাতারে বের হচ্ছে, সারি ধরে বের হচ্ছে। আপনি কি করছেন? পিঁপড়ার মুখটা বৃদ্ধাঙ্গুল দিয়ে আটকিয়ে ধরছেন, মুখটা বন্ধ হয়ে গেছে, ঠিক না? তো জাহান্নাম যখন এভাবে বলতে থাকবে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, একটা পর্যায়ে আসামি শেষ, আর দেওয়ার মতো নাই, জাহান্নামের পেট কিন্তু পরিপূর্ণ হয় নাই। ওই জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, আর আছে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পা মোবারক দিয়ে সেটাকে পরিপূর্ণ করে দিবেন, পরিপূর্ণ হয়ে যাবে। এখান থেকে বোঝা গেল আল্লাহর পা আছে। কি আছে? কথা বলেন, খুব ভালো করে বুঝেন। ইমানের বিষয় আপনাকে বুঝতে হবে, সাফ ক্লিয়ার হওয়া লাগবে, কারণ আপনার নেক আমল নির্ভর করবে ইমানের উপরে। কিসের উপরে? তো সম্মানিত ভাইয়েরা, কোরআনে হাকিম থেকে আমরা পেলাম আল্লাহর চেহারা আছে, কোরআনে হাকিম থেকে আমরা পেলাম আল্লাহর হাত আছে, হাদিস থেকে আমরা পেলাম আল্লাহর পা আছে। কি আছে? পা আছে। এখন বিষয় হলো হাত আছে, পা আছে, তারপরে হলো চেহারা আছে কার মতো? কথা বলেন। কোরআনে হাকিম এটারও সমাধান দেয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি তার মতো, তিনি তার মতো, তিনি শোনেন, তিনি দেখেন। বুঝতে পারছেন? এটা হলো আল্লাহ তাআলার জাতে বিশ্বাস, অস্তিত্বে বিশ্বাস। তিনি আছেন। তিনি কোথায় আছেন? প্রশ্ন হলো তিনি কোথায় আছেন? কিছু মানুষ কিন্তু বলে আল্লাহ সব জায়গায় আছে, ঠিক না? হ্যাঁ, কোরআনের ব্যাপারে আয়াতও আছে, আবার কোরআনে হাকিমের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ কোথায় আছেন। তিনি সবখানে আছেন বলতে এখানে দুনিয়াতে তো ভালো জায়গায় আছে, খারাপ জায়গায় আছে, তাহলে অপকর্মে যারা আছে এদের সাথে কি আল্লাহ আছেন? কথা বলেন। মদের বার বাংলাদেশে আছে কি নাই? কথা বলেন। সেখানে আল্লাহ আছেন। আবার অশ্লীল কাজ হয় এমন ওই স্থান, এমন প্লেস বাংলাদেশে আছে কি নাই? পৃথিবীতে আছে কি নাই বলেন তো দেখি? আছে। সেখানেও আল্লাহ আছেন। যেখানে পূজা হয়, যেখানে শিরক হয়, সেখানেও আল্লাহ আছেন। মাজার পূজা, কবর পূজা, ব্যক্তি পূজা, সৃষ্টি পূজা আছে কি নাই? সেখানেও কি আল্লাহ আছেন? হ্যাঁ, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। তার মানে আমার কুদরত, আমার ক্ষমতা, আমার ইলম সেখানে আছে। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ কোথায় আছেন সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে হাকিমের মধ্যে বলে দিলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আবার আল্লাহ বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে অবস্থান করেছেন। তিনি সেখানে আছেন। সেটার নাম কি? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আছেন আরশে। বুঝতে পারছেন কোথায় আছেন?
আরশ আজিমের উপরে। এই যে আসমান, কয়টা আসমান? কয়টা? হাদিসে এসেছে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? শেষ করতে পারবেন তো সফর করে? তো সম্মানিত ভাইরা, তাহলে বুঝতে পারলাম আল্লাহ কোথায় আছেন। সেজন্য আল্লাহর অস্তিত্বে 1 নাম্বার বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস করতে হবে? 2 নাম্বার হলো আল্লাহর সিফাতে বিশ্বাস করতে হবে। কিসে? সিফাত মানে গুণাবলী, কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক কোরআনে হাকিমের মধ্যে 99টি নাম আছে। কয়টি? গফফার কার সিফাত, কার নাম? রহমান কার নাম? রহিম কার নাম? রাজ্জাক কার নাম? সাত্তার কার নাম? কার নাম? অর্থ বোঝেন? অর্থ তো বুঝি না। অর্থ বুঝলে আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারতাম না, আল্লাহর ইবাদত না করে আমরা নাফরমানি করতে পারতাম না, ঠিক কি না? সেজন্য আল্লাহ তাআলার কোয়ালিটিতে তার যে গুণবাচক নাম রয়েছে এগুলোর উপরে কি করা? বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামে ডাকো। সেই নামে। তো এখন আসেন, আল্লাহ তাআলা গফফার শব্দের অর্থ কি বলেন তো? তারপর হলো রহমান শব্দের অর্থ কি? দয়ালু। তিনি কি করেন? এত নাফরমানি করার পরে 5 ওয়াক্ত দৈনিক সালাত আমার উপর আপনার উপরে ফরজ ছিল, আদায় করলাম না, জুমার দিনে ভুগছি, মনে করেন আল্লাহ কি রিজিক বন্ধ করে দিয়েছে? অক্সিজেন বন্ধ করে দিয়েছে? আল্লাহ আপনার উপরে আমার উপরে দিন কায়েম করা ফরজ করে দিয়েছিলেন। দিন কায়েমের আন্দোলনে শামিল হওয়া, দিন কায়েমের জন্য চেষ্টা করা, প্রচেষ্টা করা, এটা নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই করে দিয়েছিলেন ফরজ। ওই এটা না করে মানব রচিত মতবাদের পেছনে ছুটলাম, আল্লাহ কি কখনো রিজিক বন্ধ করে দিয়েছেন? দেন নাই। এই যে একটা সপ্তাহ পরে আপনি দেখেন অফিসে আপনার প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করার কথা। কয় ঘন্টা? 8 ঘন্টা। আপনি প্রথম দিন যান নাই, প্রথম দিন যান নাই, একদিন কামাই দিয়ে গেছেন, আপনার বস আপনাকে ডেকে বলতেছে, কি ব্যাপার অমুক সাহেব, আপনি গতকালকে অফিসে আসলেন না কেন? গতকালকে অফিসে আসলেন না কেন? এখন আপনি বলতেছেন, স্যার শারীরিকভাবে অসুস্থ। ঠিক আছে, স্যার আপনাকে হুঁশিয়ারি দিয়ে দিল, আর কিন্তু এমন করা যাবে না। কিন্তু পরের দিন আবার আপনি যান নাই, এবার তারপরের দিন অফিসে গেছেন, স্যার আপনাকে বলতেছে, কি ব্যাপার, আপনাকে গতকালকে গত পরশুদিন তো বলে দিয়েছিলাম, সংশোধন করে দিয়েছিলাম যে আপনি আর এমন আচরণ করবেন না, আপনি ডিউটি ঠিকঠাক মতো করবেন। এবার স্যার বলতেছে, কি কারণে আসলেন না? বলতেছে, স্যার আমার ওয়াইফ অসুস্থ ছিল। কে অসুস্থ? ওয়াইফ অসুস্থ ছিল, সেজন্য আমি আসতে পারি নাই। আরেকটু করা হবে বলতেছে, আর তৃতীয় দিন কিন্তু এরকম করেন না। কিন্তু এরপরে একাধারে 1 সপ্তাহ কামাই দিয়েছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে গেছে, স্যার বলতেছে অফিস থেকে বের হওয়া। অফিস থেকে বের হওয়া। তোর মতো কর্মচারী আমার আর দরকার নাই। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আমি হাসির খোরাক দেইনি, আপনি সালাত আদায় করলেন না, প্রতিদিন আপনার উপরে 5 ওয়াক্ত ফরজ ছিল সালাত আদায় করা, আপনি শুক্রবারে ঢুকছেন, আল্লাহ কিন্তু আপনার রিজিক বন্ধ করে দেয় নাই। মানব রচিত আপনার মুসলিম হিসাবে, মুমিন হিসাবে দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। সেটা না করে আপনি মানব রচিত আইন প্রতিষ্ঠিত করার পেছনে দৌড়াইছেন, আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেন। এর নাম হলো কি? এর নাম কি? রহিম। এর নাম কি? অতি দয়ালু। শুধু দয়ালু না, অতি দয়ালু। এটা বোঝাবার ক্ষেত্রে বলি, আমি বরিশালে পড়ালেখা করেছি। 2007 সালে কীর্তনখোলা নদীতে একটা লঞ্চ ডুবলো, কনকনে শীত, ভোর 6টার সময়। তো সেখানে অনেক মানুষ মারা গিয়েছিল। তো লঞ্চ ডোবার 3 দিন পরে ফেরিঘাটের সাথে বেলতলা আমানগঞ্জ বাজারে যে পাশে যে ফেরিঘাট আছে, ওই ফেরিঘাটের সাথে 3 দিন পরে একটা লাশ পাওয়া গেল, একটা মায়ের লাশ, হাতের মধ্যে 3 দিন পরে উঠাইছে বাচ্চা সহ।
1.5 থেকে 2 বছরে একটা বাচ্চা এইভাবে ধরে আছে। তার মানে হলো মৃত্যুর মুহূর্তেও মা তার বাচ্চাকে হাত ছাড়া করে নাই। চিন্তা করে দেখছেন সন্তানের প্রতি মায়ের মহব্বত, ভালোবাসা, দয়া, এই হলো সামান্য। আর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমতকে আমি আল্লাহ তাআলা 100 ভাগে বিভক্ত করে মাত্র 1 ভাগ গোটা সৃষ্টি জগতের মধ্যে ঢুকাই দিয়েছি। তাই যদি এমন হয় মায়ের সন্তানের প্রতি মায়ের পিতা মৃত্যুর মুহূর্তে মা সন্তানকে হাতছাড়া করে নাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে বান্দার প্রতি কেমন মায়া, চিন্তা করছেন? আপনি অফিসে ঠিকঠাক মতো না যাওয়ার কারণে আপনার চাকরিটা চলে গেল, অথচ আল্লাহ নাফরমানি করছি আমরা, আল্লাহ রিস্ক বন্ধ করে দেন নাই। এই যে বডি কাজ করতেছে, বডি এমনি এমনি কাজ করতেছে, হাত কাজ করতেছে, চোখ কাজ করতেছে, কান কাজ করতেছে, বিবেক কাজ করতেছে, পা কাজ করতেছে, এমনি এমনি করতেছে না মালিক করাচ্ছেন? কথা বলেন। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অকেজো করে দেন নাই, বন্ধ করে দেন নাই। সেজন্য তিনি রহিম শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? রহিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার কোয়ালিটিতে, তার গুণাবলীতে বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। রাজ্জাক, তিনি রিজকের ব্যবস্থা করেন। কিসের ব্যবস্থা করেন? রিজকের ব্যবস্থা করেন। একটু চিন্তা করছেন আল্লাহ তাআলা আমার আপনার রিজকের ব্যবস্থা কিভাবে করছেন? একটা দেখেন, মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা থাকে, 10 ইঞ্চি জায়গার একটা প্যাকেট, 10 ইঞ্চি জায়গার মধ্যে থাকে একটা বাচ্চা। সেখানে বাচ্চার ভিতরে যখন গ্রহ দেওয়া হয়, গ্রহ দেওয়ার পরে কিন্তু ওর খাদ্যের দরকার হয়। কিসের দরকার হয়? কথা বলেন। পৃথিবীর কোন ডাক্তার, কোন ডক্টর, কোন বিজ্ঞান সেখানে তো খাবার পৌঁছাইতে পারবে না, সম্ভব? খাবারের অভাবে যেন মারা না যায়, ওই বাচ্চাটার ভিতরে যখন রূহ দিয়ে দেওয়া হলো, বাচ্চাটা যখন পেটে আসলো, সেখানে তো পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে গ্লুকোজ পাঠানো সম্ভব না। বাচ্চার পেটে ঢুকবে কেমনে? সেখানে ভাত, পানি এগুলো তো ঢুকানো সম্ভব না, কোনো মানুষ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাচ্চার নাভির সাথে আর মায়ের নাভির সাথে মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে একটা তার আল্লাহ রাব্বুল আলামিন কানেকশন করে দিলেন। ওই নাভির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার খাবারের ব্যবস্থা করে দিলেন। চিন্তা করছেন কখনো তিনি রাজ্জাক? তিনি কি? আবার তাকান সমুদ্রের ভিতরে, মন কেমন টনকে টন খাবারের দরকার হয়, এমন মাছ আছে কি নাই? 27 মন 30 মন 30 টনেরও খাবার দরকার হয়, এমন মাখলুক আছে। খাওয়াচ্ছেন কে? ওদের মধ্যে তো খাদ্যমন্ত্রী নাই, অর্থমন্ত্রী নাই, বাণিজ্যিক মন্ত্রী নাই, আছে নাকি? কোনদিন কি শুনছেন খাবারের অভাবে অমুক মাছ মারা গেছে? আমি কয় কেজি খেতে পারি, কয়েক গ্রাম খেতে পারি, আর মন কেমন টনকে টন খাওয়াচ্ছে। আজকে তো একটু ব্যবসার অবস্থা খারাপ হলে এই মরে গেলাম, কি হয়ে গেল? কিন্তু আপনি এটা বিশ্বাস করেন আপনার রিস্কে যেটা আছে পৃথিবীর কেউ নিতে পারবে না। আপনার বাজেটে যেটা আছে আর আপনার বাজেটে যেটা নাই পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। এই হলো রসা। আবার দেখেন একটা বাগের দিকে তাকান, 17 থেকে 18 কেজি গোশত দরকার হয় দৈনিক। কয় কেজি? আপনি আমি কয় কেজি খেতে পারি? চিন্তা করছেন? ব্যবস্থা করছেন কি? আল্লাহ। বাণিজ্যিক মন্ত্রী কিন্তু নাই, অর্থমন্ত্রী নাই, শিল্পমন্ত্রী নাই, আছে নাকি? ব্যবস্থা করে দিচ্ছে। সে আল্লাহ কি আমাকে আপনাকে খাওয়াইতে পারেন না? ব্যবসা খারাপ হয়ে গেছে আর মাথায় গেছেন, সে তাই ওটাই করছেন। দুর্গাওয়ালার কাছে যায় অমর হয়ে পড়ছে। কবরের মধ্যে যে ব্যক্তি সাহিত্য যত দুর্বল, আপনার থেকে দুর্বল। কারণ কি? সে মারা গেছে, সে আপনার উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, সে বিপদগ্রস্ত। আপনাকে কিভাবে সাহায্য করবে? আর আপনি যে বলতেছেন এটা সে শুনতেছে না। মাথা খারাপ ছাড়া কিছু না, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আপনার বিবেকের উপরে শয়তান পেশাব করে দিয়েছে। তো সম্মানিত ভাইরা, তাহলে কি বলছিলাম? আল্লাহ তাআলার সিফাতে বিশ্বাস। 3 নাম্বার, আল্লাহ তাআলার কুদরতে বিশ্বাস করা। কিসে? কুদরত মানে কি? পাওয়ার। কি বললাম?
পাওয়ার, ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতা হলো ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহর ক্ষমতা হলো জীবিতকে মৃত, আবার মৃতকে জীবিত করেন তিনি কে? আল্লাহ। এই যে গতকাল রাতে আমরা ঘুমাইছিলাম, মৃত্যুবরণ করছিলাম, সকালবেলা জীবিত করলেন কে? আল্লাহ। এই ক্ষমতা কার? পৃথিবীতে কোন ডাক্তারের আছে, কোন সায়েন্টিস্টের আছে, কোন বিজ্ঞানীর আছে? নাই। আল্লাহর ক্ষমতা হলো রাতকে দিন, দিনকে রাত। আল্লাহর ক্ষমতা হলো সূর্য ওঠানো, ওঠানকে? সূর্য ডোবানকে? এই ক্ষমতা কার? আছে? বিশ্বাস আছে এই ক্ষমতায়? সেজন্য সব ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। যারা আল্লাহর ক্ষমতা বান্দাকে দিয়ে দেয়, ওরা আল্লাহর সাথে শিরিক করে, ওর জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত একটা সেজদা আল্লাহ কবুল করবেন না, ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে কার ক্ষমতায় বিশ্বাস করতে হবে? আরো অনেকগুলো বিষয় আল্লাহ বলেছেন, আল্লাহর ক্ষমতার কথা আল্লাহ বলেছেন। এই যে বৃষ্টি বর্ষণ করা, এই ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। পারবেন তো আল্লাহর মতো বৃষ্টি বর্ষণ করে? যদি পারতো তাহলে এই দশা হইতো? তো সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলার হুকুম আহকামে বিশ্বাস করা। কিসে? হুকুম আহকামে এক বাক্যে মেনে নেওয়া, আল্লাহর আইনের কাছে কোন রকমের যুক্তি দাঁড় না করা। বুঝতে পারছেন? আল্লাহর আইনের কাছে যে ব্যক্তি যুক্তি দাঁড় করায়, শয়তানের চাইতে নিকৃষ্ট ব্যক্তি। কারণ আল্লাহর আইনের কাছে যুক্তি দিয়েছিল কি? শয়তান। সুতরাং যে ব্যক্তি বুঝে আসুক আর না আসুক, আল্লাহর বিধান, আল্লাহর আইন এক বাক্যে মেনে নিতে হবে। আর যারা আল্লাহর আইনের কাছে যুক্তি দেয় এমন মানুষ আছে কি নাই? আর আমি নিজে বসেছি, আমাকে বলতেছে যে হুজুর আমি ওখানে বসা, এক ব্যক্তি বললেন যে সুদভিত্তিক অর্থনীতি ছাড়া এ দেশকে ডেভেলপ করা সম্ভব না। যুক্তি দেওয়া শুরু করছে। এরপর কি দেওয়া শুরু করছে? কিন্তু শরীয়তের প্রত্যেকটা বিধি বিধানের মধ্যে কল্যাণ আছে কি নাই? প্রত্যেকটা এলেম নাই, কি নাই? এলেম নাই, জ্ঞান নাই, বুঝবে কেমনে? তো সম্মানিত ভাইরা, কোন পথে অর্থনৈতিক ডেভেলপ আসবে এর সমাধান আছে কি নাই? আছে। এই যে দেখেন, আল্লাহর আইনের কাছে আল্লাহ বললেন সুদ হারাম, ও সুদ হালাল করার চেষ্টা করতেছে। আল্লাহর আইনের কাছে যুক্তি দেওয়ার কারণে শয়তানের মতোই হয়ে গেছে। কার মতো হয়ে গেছে? সেজন্য বুঝে আসুক আর নাই আসুক, এটা ব্যাখ্যা দিতে পারলাম না। তাহলে আল্লাহ তাআলার হুকুম আহকামের উপর বিশ্বাস করা। আজকে ইমানের মৌলিক বিষয় কয়টি বলেন তো? বলেন তাড়াতাড়ি। কয়টি? এই সবাই একসাথে। ইমানের মৌলিক বিষয় কয়টি? 6টি। এক নম্বরে কি? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। আমরা কয় নাম্বারটা নিয়ে আলোচনা করেছি? আর আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে কয় শর্ত পূরণ করে? 4টি। এক নাম্বার, কথা বলেন। এক নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। 2 নাম্বার, আল্লাহর সিফাতে বা গুণাবলীতে বিশ্বাস করা। নাম্বার 3। 3 নাম্বার, আল্লাহর ক্ষমতায়, কুদরতে বিশ্বাস করা। 4 নাম্বার, হুকুম আহকামে বিশ্বাস করা। মনে থাকবে তো? আমি 6টি বিষয় সবিস্তারে আলোচনা করে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেন, তৌফিক দেন, তারপর আপনাদেরকে ঈমানের উপরে আমি কুইজের ব্যবস্থা করব, পুরস্কার দেব ইনশাআল্লাহ। কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি তো? কান খাড়া করে শুনেন ইনশাআল্লাহ, যেখান থেকে পড়তে পারেন ইনশাআল্লাহ। এই ঈমানের উপরে, কারণ আমি চিন্তা করে দেখলাম ঈমানটা হলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। কারণ ঈমান না থাকলেও জান্নাতে যেতে পারবে না। নেক আমল যত থাক সব বরবাদ হয়ে যাবে। সব কি? বুঝে দৃষ্টান্ত দিলাম। ঈমানের দৃষ্টান্ত হলো সংখ্যার মতো, আর নেক আমলের দৃষ্টান্ত হলো শূন্যের মতো। অর্থাৎ সংখ্যার পরে শূন্য দেন, 1 লেখেন, শূন্য দেন, কত হয়েছে? 10। এরপরে শূন্য দেন, কত হয়েছে? এরপরে শূন্য যত দিবেন সংখ্যার মর্যাদা তত বাড়ছে। আর যদি আপনি সংখ্যা না রাখেন, শূন্য লেখছেন 1 কোটি, চেকের উপরে লেখা সিগনেচার করে দিয়ে দিয়েছেন, টাকা তোলা যাবে না। অনুরূপভাবে যার ঈমান নাই তার নেক আমলের দৃষ্টান্ত এরকম। ঈমান আমাদের অর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নির্ভেজাল ঈমান হাসিল করবার তৌফিক দান করেন। যারা সালাত আদায় করেন